কি যেন বললে তুমি? আমি তোমায় স্পর্শ করলে তুমি অসতী হয়ে যাবে? হ্যাঁ। ওরে তুমি যদি সতী হবে, কেন তোমার ওই পতি মরবে? কেনই বা তুমি সাগরে ভাসিবে? পূর্ব জাহানা মেরো পাপে স্বামী খেলো মা পতার লাগে। আমি ভাসি সাগরে হেরো জলে। ওরে হাটু জলে এলাম সুন্দরী, তবু না পাই ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। সে জীবনেও ধরতে পারবে না। ওরে কোমর জলে আইসা যাবি, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। সুন্দরী যাই, এই মুহূর্তে আমি নদীতে যাই। ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। তোরা দেখ, ও তোরা দেখ, দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। তোরা দেখ, আবার বাজিয়ে বাসি মন উদাসী গদা সেজেছি। ও গো বাজিয়ে বাসি মন উদাসী গদা সেজেছি। তোরা দেখ, তোরা দেখ, দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। তোরা দেখ, তাই তো আমার আলিশানগরে ঘর, নাম মোর গদাবীর, আমাকে সবাই এক ডাকেই চেনে। তাই তো নদীতে আমি চার ফেলে এসেছি, না জানি আমার চারে অনেক মাছ লেগেছে। তাই তো আমি ক্ষণকাল করি বিশ্রাম, তারপরেই নদীতে যাবো আমি মাছ ধরতে। সে কি আজ যেন দেখি গদাবীর নিশ্চিন্তায় ঘুমিয়ে রয়েছে। তাই তো আমি শিবনন্দিনী পদ্মাবতী, আমি বেহুলাকে পরীক্ষা করব। তাই তো গদাবীরকে আমি স্বপ্ন দেব। গদাবীর, অমন করে তুমি নিদ্রায় মগ্ন হয়ে থেকো না, ছুটে যাও। তুমি যে ঘাটে চার ফেলে এসেছো, সেই ঘাটে অনেক মাছ লেগেছে, আর মাছের সঙ্গে সঙ্গে তুমি একটি অপরূপ সুন্দরী লাভ করবে। একই স্বপ্ন দেখলাম। আমি নদীতে যেখানে চার ফেলে এসেছি, আমার চারে নাকি অনেক মাছ লেগেছে। আর শুধু তাই নয়, মাছ ধরতে গেলে নাকি এক সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই তো বিলম্ব করবো না, এই স্বপ্নকে সত্যি করার জন্য এই মুহূর্তে আমার দুই সন্তান
ভূত আর বাদরকে নিয়ে ছুটে যাব আমি মাছ ধরতে। তাই কোথায় রে বেটা ভূত? যাই বাবা, আয় আয় আয়। ওই আমায় কে ডাকে রে বুধ বুধ বলে, যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আরে বেটা ভূত, হ্যাঁ বাবা বলো। কোথায় গেছিলি রে? শ্মশানে। শ্মশানে? হ্যাঁ, শ্মশানে কেন গেছিলি রে? মরা খেতে। মরা খেতে? আরে টাটকা মরা খেলি না বাসিয়া মরা রে? মরা। টাটকা মরা? বাহ 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 বাহ, ভালো করেছে। এই দুর্গন্ধ তো কম আছে, কিন্তু মুখে চোখে রক্ত লেগে আছে রে। হ্যাঁ, বাদর কোথায়? বাদর কলা খেতে গেছে। কলা খেতে? দেখছি বাদরের। কোথায় রে বেটা বাদর? বাবা, আয় আয় তাড়াতাড়ি আয়। যাচ্ছি বাবা। আমায় কে ডাকে রে বান্দর বলে, যেতে পারি না বাবা কলা ছেড়ে। আরে বাদর, হ্যাঁ, কোথায় গেছিলি রে? কলা খেতে। কলা খেতে? হ্যাঁ, কার কলা খেলি রে? ডাক্তারের। তুই ডাক্তারের কলা খেয়ে আসলি? আরামে জাদা, তুই ডাক্তারের বউর রাগ জানিস? হ্যাঁ, ওই জন্য আমার কাছে বিচার নিয়ে এসেছিল। বললো গদাবীর, তোর বেটা বাদর আমাদের বাগানের কলা খেয়েছে। শুধু তাই নয়, এই মনসা গানের জন্য যতগুলো কলা নিয়ে এসেছিল, সেই কলাগুলো নাকি তুই চুরি করে খেয়েছিস। হ্যাঁ, একবার যদি ডাক্তার তোকে পায়, ওই গরুর ইঞ্জেকশন দিয়ে তোকে ইঞ্জেকশন। পারবে না, তার মধ্যে তো লাভ পাই। ও হ্যাঁ, তাও অবশ্য ভাই। এই বাদর বেটাকে নিয়ে আমার কোনো সমস্যা নাই। এই পাড়ার কেউ ধরতে পারে না। এই খচাকাঁদার মঙ্গলপুরা, রহিনটলা, তারপরে দিয়ে নটকুড়ি, তারপরে দিয়ে কেনপুকুর, কেউ ধরতে পারে না। ধরলে এই গাছ থেকে ও গাছ, এই গাছ থেকে ও গাছ চলে যায়। তা বেটা দেখ, আমি কেন ডেকেছি জানিস? আমি নদীতে চার ফেলে এসেছি, সেই চারে অনেক মাছ লেগেছে। তাই বলছিলাম কেচোর ভাতটা নিয়ে আয় আর চল মাছ ধরতে চল, কেমন? ওই আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া, ওরে ভালোই গদা নাচে রে স্বপ্ন দেখিয়া। আজ ভালোই গদা নাচে রে স্বপ্ন দেখিয়া, আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া। আবার এমন নাচর নাচে গদার গগনে উড়ে ধোলা, আবার এমন নাচর নাচের গদার গগনে উড়ে ধোলা। আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া, আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া। সর্বনাশ, সত্যি তুই? বাপরে, চারে কত মাছ লেগেছে দেখ। বাপরে, মাছ খালি গিজ 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 করছে। সর্বনাশ, এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে, কেঁচো লাগা, কেঁচো লাগা। আরে তোর নখ বড় বড় দাঁত দিয়েছিস। লাগিয়েছিস? তাহলে থুতু দে। হারাম জাদা, তোকে বললাম কাটার মধ্যে থুতু দে, তুই আমার মুখের মধ্যে থুতু দিলি। বুঝে বলছো নাকি? বাবরে, কার্ভেট পাকা কলা খেয়েছে, কষ্ট কষ্ট লাগছে কি থুতুটা। ছি 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 ছি, কাটার মধ্যে দে। হ্যাঁ তুই দে। হ্যাঁ, থুত থুত থুত, জামথারাম চুনা পুঁটি বাদ দিয়ে খালি বড়গুলোকে ধরে আন। থুত থুত থু, আটটা আটটা, যেখানে মাছের মাথা সেখানে আমার বড়শির কাটা। ওরে কলকাতার
তা শিবির বর্ষি রে ওই আমি তাতে দিলাম গাইতা রে ওরে আমার ঢেপুয়া গাইতা রে ওরে আমার ঢেপুয়া গাইতা রে ফেলিলাম গভীর জলে মজা শিবে দলে দলে গো ফেলিলাম গভীর জলে মজা শিবে দলে দলে গো ওই আমি খিচি মারিব পয়সারে ওই আমি খিচি মারিব পয়সারে ওরে আমার ঢেপুয়া গাইতা রে ওরে আমার ঢেপুয়া গাইতা রে ধর 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 বাবা বলছি হারাম জাদা এই তোদেরকে বললাম বর্ষি ধর আর তোরা আমাকে চেপে ধরেছিস যদি মাছ হলি হতো তো বাবাকে বলতাম। ওরে বেটা বাদর রে মাছে যদি আমাকে নিয়ে যেত বাবা কাকে বলতো আহার আমাকে খুব ভালোবাসিস বেটা হ্যাঁ বাবা। আয় বেটা আয় আমার দুধু খাই হারাম জাদা আমি হচ্ছি গোলামীর আমাকে দেখে বাগে গরুতে এক ঘাটে জল খাই আমাকে দিকে মাছে টেনে নিয়ে যাবে যদি লিয়ে তো ছিপতে তোল নিয়ে যেত প্রথম বহুলিটাই নষ্ট হয়ে গেল এই দেখলি দেখ কত বড় মাছ ছিল ভেবে দেখ এত বড় কাঁটা সেই কাঁটাকে ভেঙে দিয়েছে এখন কি হবে মাছ কি আর হবে না তাহলে এখন কি করতে হবে কাটা বানাতে যেতে হবে। কার বাড়ি যাবি আমার বাড়ি হ্যাঁ কামারের বাড়িতে যেতে হবে কিন্তু ভালো কারিগর চাই ভালো কাটা যেন পান দিতে পারে সেরকম কামারের বাড়ি যেতে হবে কোন কামারের বাড়ি যাবো রে সন্তোষ। সন্তোষ কামারের বাড়ি হ্যাঁ কথাটা তুই মন্দ বলিসনি কারণ এই অঞ্চলে সবাই সন্তোষ কর্মকারকে ভালো করে চেনে তাই চল বিলম্ব করবো না এই মুহূর্তে আমরা সেই সন্তোষের বাড়ি যাবো ঠিক আছে। কেমন চল কামার দাই আছো বাড়িতে তাড়াতাড়ি এলাম আমি বর্ষি বানাতে কামার দাই আছো বাড়িতে তাড়াতাড়ি এলাম আমি বর্ষি বানাতে ওরে বর্ষি বানাই দে সন্তোষা বর্ষি বানাই দে
বাড়িতে তাড়াতাড়ি এলাম আমি বড়শি বানাতে। এই হারামজাদা, হ্যাঁ? তুইও বলছিস দাদা, তোর বাবাও বলছে দাদা, কি ব্যাপার কামার? হ্যাঁ? ওই আমার দাদা সবাই বলছে মানে? তুই দাদা বলছিস? ওরে হারামজাদা, ওটা আমার দাদা হবে। হ্যাঁ ঠিকই তো বলেছে। ঠিক বলেছে মানে? হ্যাঁ। আরে গোলাপীর তুইও দাদা বলছিস, ওইও দাদা বলছি। আরে আমার যে বেটা ওগুলো না, তো তোর বেটা হলে ওরা আমাকে জেঠু বলবে না হয় কাকা বলবে? তুই জানিস ব্যাপারটা? কেন? আমরা বাপ বেটা 3 ভাই আর এক থালায় ভাত খাই। তোর কথাগুলো সম্পূর্ণই নতুন। নতুন মানে? তোরা বাপ বেটা 3 ভাই কি করে হলি? বাপ বেটা ফের 3 ভাই? এই যে তাহলে ব্যাপারটা শুন, মানে 3 বাপ বেটা বলে আর তোরা বলছিস 3 বাপ বেটা 3 ভাই? হ্যাঁ বাপ বেটা 3 ভাই। কেমন করে? ব্যাপারটা হলো শোন, আমার বাবা যখন বিয়ে করলো, আমার মায়ের কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা। এবার সবাই বলছে লতকুড়ি রঞ্জিতের বাড়ি চলে যা, হুম। ওই রঞ্জিত ডাক্তারের বাড়ি, ওর মনসাটা ভালো জাগ্রত, ওখানে মানত করলে বেটা হবে। তাই? আমার বাবা অমনি এবার সাই করে চলে গেল। আচ্ছা। এবার মা ওই মনসা মন্দিরে মানত করতে করতে আমি মর্দা হয়ে গেলাম একটা কথা বলি। এবার তারপর আমি বিয়ে করলাম, হ্যাঁ। এবার আমার বউর ওই একই কেস, আচ্ছা। বাচ্চা আসে আর বাচ্চা ঘুরে যায়, হ্যাঁ। বাচ্চা হয় না। তখন আমার বাবা বললো যে ওই মনসা মন্দিরে যা, ওখানে মানত করলেই হবে। এবার তো আমার 2টা বউকে আমি নিয়ে চলে আসলাম। ভুল কাজ করেছি, তা আমার কাছে নিয়ে আসতে হতো। হ্যাঁ তুই তো বানিয়ে দিবি। হ্যাঁ রে, তুই জানিস না হয়তো, জাগা ওইটাও জাগ্রত। এইবার যখন আমার বউ 2টা বউকে নিয়ে আসলাম, হুম। এসে মানত করলাম, এই তো কানের পেট থেকে হলো বাদর আর খুঁড়ির পেট থেকে হলো ভূত। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এক মনসা মায়ের মন্দির থেকে আমরা হলাম তো ভাই হলাম না? না ও মানে এক মায়ের কাছ থেকে মানসা করে তোরা 3 বাপ্পাটা হয়েছিস? বাপরে কষ্ট করে বাঁচা গেল গো। ওই আর বলিস না, খবরদার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝে নিলাম। তাহলে তুই বংশী বানাতে এসছিস? হ্যাঁ। কি আর বলবো রে ভাই, দুঃখের কথা, আমার এই হাতে নিয়ে গেছে ফোটা হয়ে, তারপর তারপরে খুঁটিও নাই, এমা হাতের গুটি খাই লিছি বেঁচে। লোকজনও কাজ করতে আসে না, ভেবেছি এইসব কাজ ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে যাবো। তার মানে বেঁচে খেয়ে লিছিস? হুম। তো চিন্তা করিস না, এই যে বেটা ভূত আর বাদর আছে, আচ্ছা। এদেরকে তুই হাতিন খুঁটি কর। এরা হাতিন খুঁটিন হবে? এ মা, এই যে আমার বেটা বাদর, হ্যাঁ। এর পেটে কত হাওয়া আছে জানিস? কত আছে? তুই তোর হাওয়া দিয়ে কি করিস বেটা? বাবা ট্রেনে চাকা তো আমি হাওয়া দিই না। এই যে দেখছিস তো, আমার বেটা ট্রেনের চাকায় হাওয়া দেয়। না, বাপের থেকে বেটাই বাড়ছে। এই লোহার চাক্কা, ট্রেনের লোহার চাক্কা, লোহার চাক্কাতে হাওয়া লাগে? ওরে মাথা মোটা, ওটা বুঝতে পারিস নি? ওই ট্রেনের চাকাগুলো যখন তৈরি হয়, তখন লোহাটা গলায় কিনা গলিয়ে বানাতে হয়, ওই গলাবার সময় যতটা হাওয়া লাগে, ওইটা আমার বেটা। দেখতে তো ফের বাদুর চুস্তা লাগছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে লে, তাহলে আমার এই বেটাকে কর হাতিন, আর এই বেটাকে কর খুঁটি, ঠিক আছে। আর এই আমি দিচ্ছি লাঠি। এবার আমি পিছনে ধরছি, এবার তুই হাতিন খুঁটি কর, আর তাড়াতাড়ি আমার কাঁটাটা বানাই দে। হাই থার মানে, এই দেখ না কত সুন্দর হাওয়া হবে। এই সাবধানে থাকিস, তুই উড়ে যাবি কিন্তু। হাভোক দেভোক, হাভোক দেভোক। বাপ রে, গালে কেন হাওয়া লাগছে, আর হাওয়া কেন ঠিক না? হ্যাঁ গোদাবীর, হ্যাঁ, আরে হাওয়া কেন থাকে না? তা হাওয়া কেনটা দেখ, কোন দিক দিয়ে হাওয়া বাড়িছে, লিক ঠিক আছে নাকি দেখ। কোন দিক দিয়ে লিক আছে? এই কোথায় রে? এগে মাগে, ও তুই মেন ফুটাটাই বন্ধ করিস নি, এই ফুটাতে যে আর হাওয়া তো থাকবেই না। থামে না। ওই যে দেখ, ওই যে ওখানে আছে ন্যাকড়াটা দে, শিপু দে ভালো করে। দে তাড়াতাড়ি কর। হয়েছে? বারো গোটাই ভরে দিলি নাকি রে? দিনু দেখিস। আর হাওয়া বাড়াবে না। আচমকা যদি ওটা বাইরে যায়, তুই কিন্তু বাস্ট হয়ে যাবে। না, আসলে বাড়াবে না। নে তাহলে কাজ করে আবার। ঠিক আছে, হাফুক দেভুক, হাফুক দেভুক, হাফুক
দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কে মধ্যে হয়েছে? তোর বেটা ফের লাত ঝাড়ছে রে। আর বলছে হাওয়াটা সহ্য করতে পারছে না না? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। তোর বেটাটাকে উঠা উঠা, চাপ সহ্য আচ্ছা, হয়ে করতে গেছে? পারবে। হ্যাঁ। তার পানিটা দিয়ে দে। পানটা তো দিব ভাই সত্যি, কিন্তু আমি শুনেছি তুই নাকি নদিয়াতে এই ডাগড়াতে চড়ে পাস করে এসছি, কীর্তন শিখে এসছি। এই বাবা, তুই আবার আসল কথা কেমন করে জানতে পারলি রে? হ্যাঁ এখন তো সব এই নটকুড়ির সবাই আমাকে ওই পাদাবলির মাস্টার বলে। পাদা বলি নয়, পদ বলি। হ্যাঁ পদবলি, পাদাবলি। পাদাবলি। তুই আবার কার কাছে শুনলি? আরে লোকে আমাকে বলছে গোদাবির কীর্তন শিখে এসছি। আরে এখন তো সময় নাই রে, আমাদের খুলে এই যে আমার বেটা ভূত খুব খুল বাজায়, ও, ওই যে এটা- দেখিস রে, হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই যে ওটা আমার বেটারই। ও তোর বেটা খুল এই যে তুই বাজিয়েছে বেটা না? ভূতের বাদন, বারে আর ভাই, আমার বেটা এই যে ভালো জুড়ি বাজাতে পারে। তাই? আচ্ছা ঠিক আছে, লাগা। হ্যাঁ। তাই কীর্তন যখন শুনবি হ্যাঁ তাহলে শুরু করছি কীর্তন, ঠিক আছে। কেমন? একবার জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি। দেখছিস জীবনে বানরের সঙ্গে দশা ধরিনি, আজকে ধরে নিল। দেখিস নখের বিষ লেগে যাবে আবার। তাহলে শুরু করছি, কেমন? মানে শ্রীকৃষ্ণ পাঠা কাটছে, আচ্ছা হ্যাঁ, তাই পাঠা রে? তাই সে জায়গায় দাঁড়িয়ে কীর্তনখানা। আচ্ছা ওরে শ্রীকৃষ্ণেরও বাধা ঘাটে অদত্ত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে, শ্রীকৃষ্ণে বাধা ঘাটে অদত্ত পাঠা কাটে, আচ্ছা নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। এই ছোটাম কি করলি এটা? পাঠা কাটলাম। পাঠা কেটে দিলি? হ্যাঁ পাঠা কাটা হয়ে গেল। আচ্ছা। এবার পাঠার মাংস বানানো হয়ে গেল। হ্যাঁ। এবার রান্না করতে হবে। আচ্ছা। কিন্তু শুধু শুধু রান্না করা যাবে না, তাহলে রান্না করতে গেলে পেঁয়াজ মশলা দরকার। অবশ্যই। তাই তখন অষ্টসখীকে ডেকে কি করছে জানিস? কি করছি? ওরে রাধা রানী পেঁয়াজ কোটে, বিন্দা দেবী মশলা বাটে, ওরে রাধা রানী মশলা বাটে, বিন্দা দেবী পেঁয়াজ কোটে, ওরে বাকি সখী নাচে ঢেঢে রে, শ্রীকৃষ্ণের বাধা ঘাটে মদত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। আহা! বাহ! এই কি করলি? পাঠার মাংস রান্না হয়ে গেল। হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা। এবার সাধুগুরু বৈষ্ণব বসেছে, হ্যাঁ। সবাই খেতে বসে যা পাতা পড়ে গেছে। আচ্ছা তারপর কি হচ্ছে জানিস? কি হয়েছে? ওরে পাতার মধ্যে পড়লো চিনা, ঝিকে নাচাই বৈরাগীরা, আহা! ওরে পাতার মধ্যে পড়লো চিনা, ঝিকে নাচাই বৈরাগীরা। এবার পাতার মধ্যে যখন চিড়া পড়েছে, হ্যাঁ। ওই বৈরাগীরা কিন্তু খুব টিক্কি নাড়ছে। আচ্ছা। এবার মাংস আসবে, হ্যাঁ। কিন্তু মাংস তো অতি সহজে আসছে না। আচ্ছা এবার মাংস বলছে লুচি আগে আসুক। হ্যাঁ তাই কি বলছে? ওরে এসো লুচি নন্দন তেলেতে ভাজন, এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, এসো এসো ভাই কচুরি দানা দানা, আরে এসো এসো ভাই কচুরি দানা। এবার হ্যাঁ লুচিকে ডাকছে।
কিন্তু আচ্ছা। লুচি একাই আসতে ভয় পাচ্ছি। হ্যাঁ স্যার। এবার পদকর্তা কি বলছে? হ্যাঁ। ওরে একাই যদি আসতে নারো পটল ভাজার সঙ্গে করো, একা যদি আসতে নারো পটল ভাজার সঙ্গে করো। ওরে একা যদি আসতে নারো পটল ভাজার সঙ্গে করো, একা যদি আসতে নারো পটল ভাজার সঙ্গে করো। ওরে সবাই মিলে করিব ভজন রে, শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অযত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হরি বল, বাহ ভালোই হলো ভাই। হ্যাঁ। তোর কীর্তন শুনে পেট ভরে গেল, মন ভরে গেল। আচ্ছা, এবার বনশিটা বানিয়েছি আর দক্ষিণে দিয়ে বাড়ি ছাড়। আর বলিস না রে ভাই, আমি নদীর ঘাট থেকে এসেছি। আচ্ছা আজকে দিনে তুই যে বড় মাছটা পাবো তোকে দিবি। বাহ, শুনে সন্তুষ্ট হলাম। বেশ। কথা জেনে হ্যাঁ, আমার কথা মিস হবে না। ঠিক তোকে আছে। মাছ না দিলেই তো হলো। কি বললি? মাছ না দিলেই তো হলো। ঠিক আছে যা। তাই চল বেটা, এই মুহূর্তে আমরা নদীর ধারে যাই। ঠিক আছে। এবার আর কাটা ছেড়ে ভাঙতে পারবে না। ঠিক। ধুর ধুর, আটটা আটটা, যেখানে মাছের মাথা সেখানে মাথা। বাবা, হ্যাঁ, মাছ কিন্তু পড়বে। ও গদা মাছ মারে রে নিরলে বসিয়া, রং বেরঙের মাছ ধরে, আজ বরিশে ফেলিয়া গদা মাছ ধরে রে। আবার মালদা জেলার কুমড়া গদার বুলবুলির কাটা, ওই আবার কেন পুকুরের কাটা গদা, কেন পুকুরের কাটা গদা, পুরে নট পুরীর সুতা গদা মাছ ধরে রে নিরলে বসিয়া, রঙের রঙের মাছ ধরে বড়শি ফেলিয়া গদা মাছ ধরে। বেটা, এবার কিন্তু মাছ লাগবে, বুঝলি? এই যে মাছ টানছে, হ্যাঁ হিস, বাবা, হ্যাঁ, এর মাছ মাছ পড়বে। এই তো, প্লেট বড়, হিস, প্লেট বড়। তুই দাঁড়া, ধর, আমি ডুব দিয়ে দেখি কেমন। এই হাপ, ওই বেটা, ইস, বিশাল বড় মাছ। বিশাল বড়। হ্যাঁ, তোরা এক কাজ কর, তোর মাকে বলবি মশলা বাটতে, তোর মাকে বলবি পেঁয়াজ কুটতে, ঠিক আছে? তাড়াতাড়ি যা, যা তাড়াতাড়ি যা। বলি কে কে সুন্দরী? ওরে তুমি গদা মাছ মারো, আমায় পিছে কেন পারো, আমি নারী জনম দুঃখী। শোনো সুন্দরী, বলি তোমারে, বলো না তোমার কি হয়েছে, কি কারণে তুমি ভাসো সাগরের জলে। স্বামী খেলো
মৃত স্বামীকে আমি ফেলতে পারবো না গদাবীর। এ কি বলছো তুমি? হ্যাঁ। কিন্তু তুমি যদি মৃত্যুর সময় এসকে না ফেলে দাও, আমি কি করবো জানো? কি? জোর করে তোমায় আলিশানা করে নিয়ে যাবো। ছুঁয়ো না আমার প্রাণপতি, তুমি ছুলে হব আমি অসতী। আমি নারী জনম দুঃখিনী। সুন্দরী, কি যেন বললে তুমি? আমি তোমায় স্পর্শ করলে তুমি অসতী হয়ে যাবে? হ্যাঁ। ওরে তুমি যদি সতী হবে, কেন তোমার ওই পতি মরবে? কেনই বা তুমি সাগরে ভাসিবে? পূর্ব জহনা মেরো পাপে স্বামী খেলো মা পদার লাগে। তাই নাকি? আমি ভাসি সাগরে হেরো জলে। তাই আমি দেখতে চাই কেমন করে তুমি অসতী হও। আমি কি করবো জানো? কি? ওরে ধরি থার চূড়া, লাথি মেরে তোমার ভাঙবো ঘোড়া, দিয়ে যাবো আমার আলিশান ঘরে। গদাবীর, বলো। এত সময় আমি খুব ভাবলাম গো। হ্যাঁ আমি মনে করছি তোমার সঙ্গে যাওয়াটাই আমার ঠিক। হ্যাঁ, এতক্ষণে তুমি ঠিক। কারণ তোমার মতো পুরুষ এই পৃথিবীর বুকে আমি এখনো দেখিনি। না, আমি হই গদাবীর, আলিশানগরের রাজা। তাই আমি জানি আমাকে অপছন্দ কেউ করবে না, আর আজও বুঝি তুমি করবে না। কিন্তু জানো গদাবীর, বলো। আমি যে তোমার সঙ্গে যাব, হ্যাঁ, তোমার সম্পর্কে না জেনে যাওয়াটা আমার ভুল হবে। ঠিক তাই বলেছো। আমি তোমার সম্পর্কে কিছু জানতে চাই। বলো বলো বলো। আরে শোনো গদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউরে? কি গদাবীর সত্য করে বলো না আমারে, কি করে? আরে শোনো সুন্দরী, বলি তোমার দুটি বউ আছে ঘরে গো। কি সুন্দরী, নাম হয় কানে আরো কুড়ি, কি ওরে ও। তাই বলছি। হ্যাঁ, আমার দুইটি বউ, কানে আর কুড়ি। আসলে তুমি এমন একটা পুরুষ হ্যাঁ, যে দুটো বিয়ে করতেও তুমি মানোনি। না আমার ছোট্ট পরিবার, সুখী পরিবার। আচ্ছা, আরে শোনো গদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গদাবীর সত্য করে বলো না আমারে, কি ওরে? আরে শোনো সুন্দরী, বলি তোমার দুটি ছেলে আছে ঘরে গো। কি সুন্দরী, নাম হয় ভূত আরো বাদর, কি ওরে ও। তোমার দুটি ছেলে রয়েছে? হ্যাঁ, দুটি ছেলে। তাহলে মা নিশ্চয়ই দুটি রয়েছে। না না, আমার এক বৃদ্ধ মা। বৃদ্ধা মা। হ্যাঁ, একটি কথা বলবো গদা? বলো। আমি তোমার সঙ্গে যেতে পারি, হ্যাঁ, কিন্তু আমার কথা মতো তোমায় কয়েকটি কাজ করতে হবে। বলো সুন্দরী, এমন কি করতে বলছো তুমি? তোমার দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। বনবাসে? হ্যাঁ। তারপর? তোমার দুটি ছেলে আছে, হ্যাঁ। মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। তারপর? তোমার বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ। তাকে চাল কুমড়ো করে মারতে হবে। তারপর? তোমার মস্তক রয়েছে জ্বর, হ্যাঁ পায়ে রয়েছে গর, হ্যাঁ নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। হ্যাঁ। মস্তকে 7 তাল গর্ত করতে হবে,
তাতে লঙ্কা লেবুর রস দিতে হবে। সুন্দরী, তুমি আমায় বিয়ে করতে চাইছো না, আমাকে প্রাণে মারতে চাইছো। আমার মস্তকে যদি 7 তাল গর্ত করি, আমি কি প্রাণে বাঁচবো? সহ্য করতে কষ্ট হবে। কষ্ট হবে না? লঙ্কার গুঁড়ো বাবা। তাহলে তুমি মহাবীর নও, কে বলে আমি তুমি হচ্ছ কাপুরুষ। কে বলে আমি কাপুরুষ? আমি গদাবীর। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। এই মুহূর্তে ছুটে যাব, আমার গৃহবাজে 2 সন্তানকে নিয়ে যাবো মা কালীর ধানে, বলি দেব। এমনকি 2 বউকে আমি বনবাসে দেব। আমার মাকে চাল কুমড়ো করে মারবো। এই 7 তাল গর্ত করে বসবেশ ধারণ করে বর সাজে আসবো আমি তোমার সম্মুখে। কিন্তু হ্যাঁ, তোমাকে এই গঙ্গা ছল ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে, আমি যতক্ষণ না আসবো ফিরে, এই স্থান থেকে তুমি কোথাও না যাবে। আমি তোমার অপেক্ষায় সেখানেই বসে থাকবো। বেশ, তাই হবে সুন্দরী। আমি চললাম আমি আমার কর্তব্য পালন করছি। সত্যি গো, গদাবীরকে কথা দিয়েছি, যত সময় গদাবীর না আসবে তত সময় আমায় এখানে অপেক্ষা করে থাকতে হবে। দেখি ওই গদাবীর কত সময়ে আমার কাছে ফিরে আসে। ওরে দাদা, ওরে বেটা ভূত, বেটা বাদর, শোন, তোদেরকে আমি আজকে মানে কালী মেলা দেখতে নিয়ে যাবো। হ্যাঁ যাবো। যাবি? চল। কিন্তু দেখ, ওখানে গেলে কিন্তু প্রণাম করতে হবে তোদেরকে। কি বলে প্রণাম করবি বলতো? কি বলে? বলি, হে মা কালী, আমি যেন খুব তাড়াতাড়ি বাদর থেকে মানুষ হয়ে যায়। তুই বলবি, হে মা কালী, আমি যেন খুব তাড়াতাড়ি ভূত থেকে মানুষ হয়ে যায়। কেন তোরা ভূত আর তুই বাদর, কষ্ট হয় আমার। চল, তোদেরকে মুক্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আয় তাড়াতাড়ি আয়। আয় আয় আমার সঙ্গে। কালী মেলা কেমন লেগে দেখছিস? কত লোকজন এসছে, যে বাদাম বালা চলে এসছে। ঠিক আছে, বাদাম পরে খাস, আগে মা কালীর কাছে মানত করবি, তারপর তো মানুষ হয়ে যাবি, তখন বাদাম খাবি, বুঝলি? আয়, চল আয় দাদরি আয়। এই দেখ মা কালীর মন্দির। এটা হ্যাঁ, মা কালীকে চিনতে পারছিস না? চিনতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 2জন সারিবদ্ধভাবে একসঙ্গে প্রণাম করবি। প্রণাম কর, আরাম জ্বালা, ভালো করে প্রণাম কর। কাছাকাছি আয়, কাছাকাছি আ। একসঙ্গে 2জন, ওইভাবে নয়, আর রামদাদা এইভাবে। হ্যাঁ, হে মা কালী, আজ আমি তোমার মন্দিরে আমার 2 সন্তানকে খুঁড়ে দিলাম, বলি জয় মা কালী। বেটা রে, বেটা ভূত, বেটা বাদর। সর্বনাশ, বেটাগুলো আমার মরে যাচ্ছে, তাও বাবা বাবা বলছে গো। সর্বনাশ। দেখি সুন্দরী, ওই সুন্দরীর প্রতিচ্ছবি যেন আমার নয়নে ভাসে। হেমা, আমি তোমার চরণে আমার 2 সন্তানকে বলিদান দিলাম। এবার রয়েছে আমার 2টি বউ। এই 2টা বউকে এমন পিটাবো, এই মারের জ্বালাতে বউ পালাবে ঘর ছেড়ে। বলে, কই রে ভূতের মা? যাচ্ছি গো ভাতার। আইয়া,
আমার বউয়ের আবার স্টাইল হবে ভাতার। আয় আয় তাড়াতাড়ি আয়। শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো ভূমিকম্প হয়ে গেল নাকি? এই কি গো? কানি সোয়াবিন? হ্যাঁ সোয়াবিন রান্না করি কালকে। আচ্ছা তুমি ছোট সোয়াবিনটা। আচ্ছা তুমি কি করছিলে? আমি টিভি দেখছিলাম বসে বসে। কানি চোখে দেখতে পারে টিভি দেখছো? আরে এত সাজুগুজু করছো কেন? তুমি জানো না স্বামী, তুমিও তো ভুলে যেতে পারো আজকে আমাদের বিবাহ বার্ষিক গিরি 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 গিরি। বাপরে বিবাহ বার্ষিকী গিরি। আরে বিবাহ বার্ষিকী ওই তো হইলো, তুমি বুঝে নিতে পারলে না? হ্যাঁ বুঝে তো নিয়েছি। জানো হ্যাঁ আজকে আমাদের সেই ভাট! কেন কি হলো বাবা, চামকাছে কেন তুমি? ওরে আমার সুন্দরী রে। হ্যাঁ আমি তো সুন্দরী গো। হ্যাঁ তুমি একবারে বিশ্ব সুন্দরী থাপাং কালী। না, না, আমি অগ্রহণ মাসের প্রথম শুক্রবারে হয় না বল্লাকালী? বল্লাকালী হয় না? বল্লাকালী। হ্যাঁ শুধু খড়গোটায় তোমার হাতে নাই। হ্যাঁ, কেন রাগ করছে বলো তো? রাগ করবো না মানে সেদিন- বলছিলাম সেই দিন জানো, যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিন বাসর ঘরে কি গান দিয়েছিলাম? কি সানাইটা আজ বলছে কি আমি শুধু শুনছি তাই, রাজ্যে গে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তাই, কি করে বলি এই প্রাণ যায় যায়, আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা। ফুলসজ্জার গোষ্ঠী বেচি রে কানে কি বলবো গো, দুঃখের কথা। ছোটবেলায় বিয়ে করেছি তখন চোখ ফুটেনি, কে জানে যে আর জীবনে চোখই ফুটবে না। কতবার চোখটা সিটি পেন দিয়ে টানাটানি করলো, খুলে না চোখ। শোনো শোনো গো, তুমি হবে আম, আমি হবো শ্বেতা, যেদিন আমাকে আপন চুরি করতে আসবে হাত ধরে টেনে নিয়ে যাবে তখন তুমি পিছন থেকে গান ধরবে, না যেও না দূরেতে এ জানা তো সয় না। আম সেতা রাবণ, ওটা আম সেতা নয়, রাম সীতা আর রাবণ। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। বলছিলাম আজ থেকে তোমার আমার ঘরে খাওয়া শেষ। খাওয়া শেষ মানে? হ্যাঁ আমার ঘরে আর তোমার জায়গা হবে না। খাবো না। কি জায়গা হবে না? না এই মোরা জানে আমার শরীরটা এখন বড় হয়ে গেছে তো জায়গা বল নাই। আমার ঘরে তোমার জায়গা নেই। জায়গা নেই? আমি তোমায় ভাত দিতে পারবো না। তোমাকে ভাত দিতে হবে না।
আমি খালি ভটার ছাতু খবর থেকে যাবো। ছাত্র তোর বাবা দিবে? হ্যাঁ তুমি দিবে গো? আমি দেবো? তুমি বাড়ি থেকে বেরো। আমি বেরাবো না, যাও। বেরো। আমি বেরাবো না, যাও। বেরোবে কিনা? এই কানিকে না মারলে যাবে না। ওই ওই, ওই, ওই। এ মোরা মারছে নাকি গে? মারছে না? আরেকবার মার। সামনে মারলো, লাগলো না কেন? হ্যাঁ বেরোবে? যাবো না, থামরে মোরা চোখ মারবো আমি। কানিকে একদিকে মাছিয়ে গেছে। বাড়ি থেকে বেরো বলছি, বেরো। যাবো রে, যাবো 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 না, যাবো যাবো যাবো। বাপরে খুব লাগছে রে। বেরা, যাবো বেরাও। যাবো যাবো রে গদা, তোর ভাত খাবো না রে গদা। আবার গদা? কি এখন স্বামীর ভাত খাবো না, ভাতারের নাম ধরলে কি হবে? বেরো, বাড়ি থেকে বেরো বলছি। বিয়ের পরে যাতে আমার একটা সুযোগ একটু বাধায় দাও তো এদিকে। আমি তোমায় ছোবো না। ওরে আমার সুন্দরী, আমার সুন্দরী, আমার হাট! তোমাকে সুন্দরী বলিনি। কাকে? কেন এখানে একটা বড় থেকে চান্দি কাটা মারতে পারো না? নাই, খুঁজে পাইনি এখানে রঞ্জিতের বাড়িতে নাই। 32 চলে যাবো বিয়ের পরে, যেটা দিনে আজকে দিবার চলে যাবো। ওই এখন তুমি দিবে? হ্যাঁ হ্যাঁ দাও, আর তুমি পালাও তো, দাও তো। হ্যাঁ। বাপরে বিয়ের পর কোনটা পেতে আইনি গো। ও তুই শুনো লোকের কথা, দিলি মনে ব্যথা। ও তুই ঝাঁঝর করলি পাঁজর, আমি যাবো রে চলে, থাকবি রে ভালো, করবো না তোর সঙ্গে। আমি যাবো রে চলে, থাকবি রে ভালো, করবো না তোর সঙ্গে। তবে রে কানি, হারামজাদা দাঁড়ায় আছে, আমার গায়ে তুই টাচ করলি। আমি যাবো না স্বামী, আমি যাবো না, আমি যা। যাবো না, যাও। আমি যাবো না, যাবো না, আমি যাবো না। যাবে না? যাবো না, আমি তোমাকে ছেড়ে যাবো না। আমি যাবো না, তোমাকে ছেড়ে যাবো না। হালকা হয়ে গেলাম কেন? স্বামীর মারের এত গুণ, আর 2-4 বার মারো আমাকে। দেব? হ্যাঁ, এত ওষুধ খেলাম জানেন, হেমাপতি, এলাপতি, গাছামে ওষুধ কমে না, বাড়িতেই থাকে, বাড়িতে থাকে, 2 বাড়ি খাই, কমে গেল। বেরো, বেরো, বেরো। এই যে তোমার এটা নিয়ে যাও, এই যে নাকালটা নিয়ে যাও। কণ্ঠ এই তো যাক, বাপরে বাপ, বউকে তাড়ানো এত জ্বালা গো, সহজে কি ছেড়ে যেতে চাই? এবার দেখা যাক। এই আবার সাদা সিধা আছে, 2-4টা মারলে চলে যাবে। কই রে নেংড়ি রে, ও নেংড়ি, ভূতের মা। ও ও ভূতের মা, পার্থ, রে গদা, হ্যাঁ এই ভূতের মা পালিয়ে চলে গেছে রে। যে যাক, শান্তি পাওয়া গেল। আমার মা কি করছে রে? তোর মা আছে বাড়িতে, রান্না করছে তোর জন্য। রান্না করছে? হ্যাঁ ভাত তরকারি সব হয়ে গেছে? হয়ে গেছে, কিন্তু ভাত হয়েছে, তরকারি হয়নি। যাক, একটা সুযোগ পাওয়া গেছে। তরকারি আমার মাকে বলেছে চাল কুমড়ো করে মারতে, তাই আমি তো মাছ নিয়ে এসেছি, জাল মাছ। ওই জাল মাছ দিয়ে কুমড়োর ঘন্ট খাবো, কেননা মায়ের তো বয়স হয়েছে, আগের পাশে কাল তো মরবেই, 2 দিন আগেই না হে মরুক। কই গো মা, মাগে বাবা, আয় মাই। বাবরে মাকে কোন কেমন করে মারবো গো, একটাই মা। বাবা, ওরে আমার সুন্দরী। বেটা গোদা, আয় মাই। তুই আমাকে ডাকছিস বেটা? হ্যাঁ, হাঁটতে পারছি না, একটু দেরি হবে। আয় আয় মাই। বেটা গোদা রে, গোদা রে, জুয়ান দেখিয়া বেটা ভাতার ধরিয়া দে।
তুই আমাকে ডাকেছিস? এদিকে আমি বিয়া করবো না আমার মাকে বিয়া দিব? হ্যাঁ মা, কি হলো? ভাত রান্না করেছি মা। হ্যাঁ রান্না হয়ে গেছে, তরকারি? তরকারি হয়নি। দরকার হয়নি? না। মা জানিস আজকে আমি মাছ ধরে এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছি। মাছ নিয়ে এসেছি? হ্যাঁ, তো ওই যে আমাদের জালে যে চাল কুমড়োটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে পার মা, ওই চাল কুমড়োটা পারে ওটাতে একটু ঘন্ট করতো, খুব খাবার মন। চাল কুমড়ো আমি পারবো? হ্যাঁ, কোথায় আছে? ওই যে চালে। বাবা গদা, আমি বুড়া মানুষ, ওই চালের উপরে উঠতে পারবো? এ মা, তুই পারবি না, আমি পারবো না, বেটা বান্দর ভূত তো নাই। কোথায় যে গেছে ডেকে ডেকে খাস্তানি হয়ে গেলাম, পেলামই না। এবার আমি যদি চালের মধ্যে উঠি চাল ভেঙে পড়ে যাবে, তো থাকবি কোনটে? ঠিক আছে, তুই যখন আমায় উঠতে বলছিস তাহলে উঠবো। আর তুই যদি পড়ে যাবে নিচ থেকে ধরে নেব। ঠিক আছে ঠিক আছে। এটাই তো সুযোগ, এই সুযোগে মেরে ফেলবো। এই যে মইটা দেখ, এই যে একটা দুটো তিনটা, ভালো করে উঠ। ওঠ মা। মাগে, আমার মা হাসে হাসে বললো গে মা, ইস পাপটা মনে হয় আমারই হইল না গো। মা গো মা, ও মা গে মা, মরেছে কিনা গো? মরে গেছে। না কাঁদে মানুষ বলবে আমি মেরে ফেলেছি, একটু কাঁদে। মা গো মা, আমায় ছেড়ে কোথায় গেল গো মা? আর কান্দার ঢং নাই, এরকম কান্দতে হবে। কই গো পাড়ার লোক, পাড়ার লোক, বাবরে কেউ নাই, সাই সুই হয়ে গেল সব রে। ও মা, তুই চলে গেলি মা। ওরে পাড়ার লোক কে আছিস রে? এই যে, আরে সাধু বাবা, আর বলিও না, আমার মা মরে গেল। হ্যাঁ হ্যাঁ, ও ওই আমি লাল সাল ভরা চমকে গেছে, মা মরে গেছে তো আমার মাথা ঠিক নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আর বলিস না। আমার মাকে কতবার বললাম চালে উঠিস না মা, চালে উঠিস না মা। কোনটা দিয়ে দম গেল? দেখ তো, তুই দেখ তো কোনটা দিয়ে গেল। বাপরে, পিছন দিয়ে দম চলে গেল কেন? গলাটা তো আমি চাপিয়ে ধরেছিলাম, পিছন দিতে যাবেই। তাই তো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে বরবেশ ধারণ করে ছুটে যাবো আমি সুন্দরীর কাছে। সত্যি গো, এই গোদাবীর কখনই আসবে গো আমার কাছে? এই গোদাবীর না আসলে তো আমি যেতেই পারবো না। সুন্দরী, কে? আমাকে চিনতে পারছে না? আমাকে চিনতে পারছি না, আমি গদাবীর। গোদাবীর, হ্যাঁ, তুমি চলে এসেছো? ভালোই তো লাগছে বরবেশে। এ মা, ভালো লাগবে না? তো কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ভুলে গেলে? তুমি যে বললে আমার সঙ্গে যাবে। আমি এভাবে যাব না। তাহলে শোনো,
আমার জন্য তুমি তোমার দুই বউকে পাঠিয়েছো ওই বনবাসে, হ্যাঁ দুই ছেলেকে মা কালীর মন্দিরে বলি দিয়েছো, হ্যাঁ তোমার বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মেরেছো, হ্যাঁ সব কাজ করেছো। সব করেছি। তাহলে আমার জন্য যদি দেখা গেল আমার থেকে অপরূপ সুন্দরী পেয়ে গেলে, তাহলে আমাকেও ছেড়ে দেবে? না সুন্দরী। আমি অতি সহজে তোমার সঙ্গে যাব না। কেন? না তাহলে কি কেমন করে নিয়ে যাবো তোমায়? না, তোমার সঙ্গে আমি যাবই না। এই তুমি আমায় ধরতে পারবে তবেই তো আমি তোমার সঙ্গে যাব। ও তার মানে তোমাকে ধরে নিয়ে যাবো? না। বেশ বেশ, এসো তুমি এসো আমায় এসো। ধরতেই পারবে না। কে বলছে ধরতে পারবো না? আরে ছিপছিপি জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। ওরে ছিপছিপি জলে এলাম সুন্দরী, তবু নামায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এই গদাবি, ওরে হাত দুজনে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। ওরে হাঁটু জলে এলাম সুন্দরী, তবু নামায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। তুমি আমার জীবনেও ধরতে পারবে না। ওরে কোমর জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। সুন্দরী ওরে হাত কোমর জলে এলাম সুন্দরী, তবু নামায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এসো এসো ধরা দাও। ওরে গলা জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। ওরে গলা জলে এলাম সুন্দরী, তবু নামায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এসো এসো ধরা দাও। ওরে সাতার জনে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। ওরে সাঁতারে জলে এলাম সুন্দরী, তবু নামায় ধরা সুন্দরী হয় রে, বেহুলা নয় রে। এসো। আরে যাও 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 গদাবির, আমি দিলাম অভিশাপ। আর হিদলের বৃক্ষ হয়ে থাকো ঘাটের উপরে। কি কে মা? কে তুমি মানবী না দেবী, যে তোমার অভিশাপে আজ যেন আমি হিজলের বৃক্ষ হয়ে গেলাম? ওগো মা, কে তুমি? আমি সত্যি তোমায় অভিশাপ করেছি বলে আজ তুমি হিদলের বৃক্ষ হয়ে গেছো গদাবি। মা আমি মনে হয় তোমার কাছে বড় অপরাধী হয়ে গেলাম। অপরাধী নয় মা, অপরাধী নয়। তুমি আজ অভিশাপ করে উচিত শিক্ষা দিয়েছো। আমি এতদিন ভাবতাম নারীরা শুধু ভোগের পাত্র হয়, কিন্তু আজ হতে বুঝলাম মা, নারী মাতৃ জননী আমার। কিন্তু মা, আমি যদি এই সাগরের কিনারায় যদি হিজলের বৃক্ষ হয়ে থাকি, হাজার হাজার পক্ষী এসে বসবে আমার ডালে,
সর্বঙ্গ যে পায়খানায় ভরে দেবে মা। সত্যি তাই, এর থেকে কোনো আমার উপর সেভাবেই যে তোমায় থাকতে হবে। শুধু তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেদিন আসবো দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে সেদিন নিয়ে যাব তোমায় আমি উদ্ধার করে। বেশ তাই যেন হয় মা। আজ আমি হৃদয় উজাড় করে দুহাত তুলে আশীর্বাদ করবো মো জননী। যে আশা নিয়ে ভেসে যাচ্ছ এই সাগরের জলে, ঠাকুর যেন তোমার মনো আশা পূর্ণ করে দেয়, পূর্ণ করে দেয়। কোন পথে যাই আমি, পথে বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। এবার বেহুলা বালে কি করেছে? বেহুলা বালে গোদাবরীর বাঘ পশ্চাতে রেখে নীল নদীর বাঁকে উপনীত হয়েছে। সেখানে তার স্বামীর অস্থিগুলো খসে গেছিল। তাই বেহুলা বালে মনে মনে চিন্তা করতে লাগলো, একই ঠাকুর, আমার স্বামীকে আমি আর ফিরে পাবো না, কেননা আমার স্বামীর সমস্ত অস্থি খসে